হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 5 এর ইংরেজি বইটি থেকে ইউনিট 2 এর লেসন 3 এবং 4 এর ক্লাসটি করব। এই ক্লাসটি করার পূর্বে আমরা গত ক্লাসে যেটি পড়েছিলাম সে সম্পর্কে তোমাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিয়ে নেব, যেন আজকের ক্লাসটি তোমরা খুব সহজেই ধরতে পারো। গত ক্লাসে আমরা যা পড়েছিলাম সেটি বাম পাশে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেওয়া আছে। এখানে আমরা দেখেছিলাম যে তমাল একটি ঔষধের বক্স নিয়ে সে তার দাদিকে দিতে যাচ্ছিল। ঠিক তখনই অ্যান্ডি স্মিথের সাথে তার রাস্তাতে দেখা হয়। অ্যান্ডি স্মিথ তখন বুক ফেয়ারে যাচ্ছিল, মানে বইমেলাতে যাচ্ছিল। সে তমালকে প্রস্তাব দিয়েছিল তার সাথে যাওয়ার জন্য, কিন্তু তমাল বলেছিল যে আমি এখন ঔষধটি আমার দাদির কাছে পৌঁছে দিতে হবে, কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে বইমেলাতে তোমার সাথে দেখা করব। এটি তমাল বলেছিল অ্যান্ডি স্মিথকে। তখন আমাদের গল্পটা ওইখানেই শেষ হয়েছিল। আজকে আমরা পরবর্তী লেসনে বাকি অংশ সম্পর্কে জানব। চলো তাহলে আমাদের আজকের যেই টপিকটি রয়েছে সেটি আমরা পড়ি এবং দেখি বাকি অংশে কি হয়েছিল। তোমরা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করবে আমাদের আজকের লেসনটির টপিকটিও থাকবে সেম, সি ইউ। তোমরা দেখতে পাচ্ছ বাম পাশে। এখানে প্রথমে বলা হচ্ছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এখানে ছবির দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এইখানে কিছু ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাদের পিছনে একটি বইয়ের দোকান রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এইখানে এটি হচ্ছে বুক ফেয়ার, মানে বইমেলা। এখানে আমরা অ্যান্ডি স্মিথ এবং তমালকেও দেখতে পাচ্ছি। তাহলে তমাল যে কথা দিয়েছিল সে 1 ঘন্টার মধ্যে আসবে, তাহলে সে এসেছে সেটি আমরা ছবি দেখে বুঝতে পারছি। এবং বাম পাশে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ডি স্মিথকে, কিন্তু তাদের সাথে যে আরো 2-3 জন ব্যক্তি রয়েছে তাদের সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তারা কোন বিষয় নিয়ে কথাবার্তা এখানে বলছে সেটিও আমরা জানবো। এখন আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমাদের এই আজকের যে গল্পটি রয়েছে ডায়লগ আকারে, সেই ডায়লগটি আমরা এখান থেকে স্টার্ট করব। প্রথমে এখানে অ্যান্ডি বলছে, হ্যালো তমাল, হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার? তোমার দাদি কেমন আছে? তারপর এখানে তমাল কি বলে সেটা আমরা দেখব। তমাল এখানে বলছে, হাই, শি ইজ ফাইন থ্যাঙ্কস। তিনি এখন খুব ভালো আছে, ধন্যবাদ। তারপর অ্যান্ডি এখানে কি বলে আমরা দেখব। অ্যান্ডি বলছে, কাম, এদিকে আসো, লেট মি ইন্ট্রোডিউস মাই কলিংস। আমাকে তোমার সাথে আমার সহপাঠীদের পরিচয় করিয়ে দিতে দাও। হাই এভরিওয়ান, এই যে সবাই। দিস ইজ তমাল, সে হচ্ছে তমাল। অ্যান্ড তমাল, এবং এই যে তমাল। মিট, পরিচিত হও মিস্টার সাহা অ্যান্ড মিসেস হায়দার। মিস্টার সাহা এবং মিসেস হায়দারের সাথে পরিচিত হও। অ্যান্ড, এবং দিস ইজ মিস স্মিথ, তিনি হচ্ছেন মিস স্মিথ। শি ইজ এ নিউ টিচার হেয়ার, তিনি হচ্ছে এখানকার নতুন ইংরেজি শিক্ষক। তারপর আমরা এখানে দেখব মিস স্মিথ কি বলছে। মিস স্মিথ, হ্যালো তমাল, নাইস টু মিট ইউ। তোমার সাথে সাক্ষাৎ হয়ে বা পরিচিত হয়ে ভালো লাগলো। তমাল এখানে বলছে, হ্যালো এভরিওয়ান, এই যে সবাই। নাইস মিটিং ইউ টু, তোমাদের সবার সাথেও পরিচিত হয়ে আমার খুব ভালো লাগলো। এটি ছিল আজকে আমাদের এই ডায়লগের মধ্যে। আমরা এখান থেকে পড়ার দ্বারা বুঝতে পারলাম যে গত ক্লাসে তমালকে যে প্রস্তাব দিয়েছিল অ্যান্ডি স্মিথ বইমেলাতে যাওয়ার জন্য, তখন কিন্তু তমাল বলেছিল আসবে, সে কিন্তু এসেছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কাউকে কোনো কথা দিলে সেই কথাটা রাখার চেষ্টা করতে হয়। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে অ্যান্ডি স্মিথ কি করেছে, তার যেই সহকর্মী ছিল তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। কিভাবে একজন নতুন ব্যক্তির সাথে আরেকজন নতুন ব্যক্তির পরিচয় করিয়ে দিতে হয় সেটিও আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারলাম। আশা করি তোমাদের ক্লাস টিচার যখন তোমাদেরকে এই টপিকটি
নিয়ে আলোচনা করবে, তখন তোমরা আরো সহজে বুঝতে পারবে এবং এখান থেকে যদি কোন প্রশ্ন করা হয় সেটিও তোমরা আনসার করতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা আরো দুইটি যেই আমাদের লেসন রয়েছে সে দুইটি লেসন করব। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ ফোকাস নামে একটি টেবিলের মতো রয়েছে। এখানে বলা হচ্ছে এর মধ্যে ইউজফুল এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে হচ্ছে তোমাদের যেই মানে কথা বলার আগে যে ধরনের মানে বাক্য চয়ন যেরকম ব্যবহার করতে হয় সেটাই হচ্ছে এক্সপ্রেশন, ইংরেজিতে বলা হয়। এখানে বলা হচ্ছে টু সে গুড বাই, মানে এখানে গুড বাই বলা হয়েছে। এখানে আমরা গুড বাই এর জায়গায় আমরা আর কি এক্সপ্রেশন দিতে পারি, সেটি হচ্ছে বাই এবং সি ইউ লেটার, তোমার সাথে পরবর্তীতে দেখা হবে, সি ইউ তোমার সাথে দেখা হচ্ছে। এই তিনটি যেই এক্সপ্রেশন রয়েছে ইংরেজিতে, এই তিনটি এক্সপ্রেশন আমরা কখন ইউজ করব? আমরা ইউজ করব কথার শেষে। কথার শেষে যখন আমরা চলে যাব তখন আমরা চলে যাওয়ার পূর্বে এই তিনটি শব্দ আমরা ইউজ করব, বাই, সি ইউ লেটার, সি ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আমরা নিচে যদি একটু লক্ষ্য করি, এখানে এফ এর মধ্যে আমাদেরকে কি বলা হচ্ছে? এখানে এফ এর মধ্যে আমাদেরকে বলা হচ্ছে রোল প্লে, ইন্ট্রোডিউস ওয়ান ফ্রেন্ড টু অ্যানাদার, দেন সে গুড বাই। এখানে বলা হচ্ছে রোল প্লে মানে কি? ভূমিকা রাখা। ইন্ট্রোডিউস ওয়ান ফ্রেন্ড মানে পরিচয় করে দেওয়া একজন বন্ধুর সাথে, টু আদার অন্যর সাথে, মানে একজন বন্ধুকে যখন অন্য একজন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিবে তখন তোমরা কি করবে? তখন তোমরা এখানে দেখতে পাচ্ছ দেন সে, তারপর তোমরা বলবে কি? সে গুড বাই, মানে গুড বাই বলবে। তাহলে গুড বাইটাও আমরা বলতে পারি কথার শেষে। তাহলে এর মাধ্যমে আমাদের আজকের যে লেসনটি রয়েছে সেটি আমরা শেষ করলাম। পরবর্তীতে আমরা বাকি যে লেসনটা আছে সেই লেসনের ক্লাসগুলো করব। আশা করি যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করবে, যেন সবাই আমাদের এই ক্লাসের সাথে যুক্ত হয়ে তাদের লেসনগুলো দ্রুত শেষ করতে পারে। ধন্যবাদ সবাইকে।